মিয়ানমার রাষ্ট্রটি বহু জাতিগোষ্ঠীর বাসস্থান। এসব জাতিগোষ্ঠীর অনেকে নিজেদের সর্বশক্তি উজাড় করে দিয়ে যুদ্ধ করে গেছে, যার জন্য বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে বেশ কিছু সশস্ত্র বাহিনী গড়ে উঠেছে। অন্যদিকে মিয়ানমারের সামরিক বাহিনী তাতমাদ নামে পরিচিত। স্বাধীন হওয়ার পর থেকেই প্রায় পুরোটা সময় জুড়ে তাত বাহিনী মিয়ানমার শাসন করে আসছে। সাম্প্রতিক সময়ে দেশটির মধ্যে যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে, যার ফলে মাত্র 21% নিয়ন্ত্রণ রয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর হাতে। বাংলাদেশের পূর্ববর্তী মিয়ানমারের রাখাইন রাজ্য মিয়ানমারের সেনাবাহিনী তাদের কর্তৃত্ব হারিয়েছে। আর এই আরাকান রাজ্যের মুসলিমদেরকে রোহিঙ্গা নামে আখ্যায়িত করা হয়। আর এই রোহিঙ্গারা বর্তমানে বাংলাদেশের সবথেকে বড় গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রোহিঙ্গাদের ভবিষ্যৎ সম্পর্কে। নতুন রাষ্ট্র আরাকান গঠন হওয়ার পর রোহিঙ্গাদের ভবিষ্যৎ কি হবে সে সম্পর্কে জানতে পারবো আলোচনার আজকের পর্বে। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো। আর সবার আগে ভিডিওটি পেতে পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। বাংলাদেশের 3টি প্রধান অগ্রাধিকারের অন্যতম হচ্ছে রোহিঙ্গা প্রত্যাবাসন। কারণ নিপীড়িত এই জনগোষ্ঠীর একটি অংশ ইতিমধ্যে স্বেচ্ছায় বা অনিচ্ছায় সামরিক জান্তার সঙ্গে যোগ দিয়ে আরাকান আর্মির বিরুদ্ধে অস্ত্র ধরেছে। বতিডাং শহর ও মন্ডু সেনা সাউনি পতনের পর তারাও আটক বা হত্যাকাণ্ডের শিকার হয়েছে। গত কয়েক মাসে রাখাইন থেকে নতুন করে 60 থেকে 80 হাজার রোহিঙ্গা নানাভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আশ্রিত 12 লক্ষাধিক রোহিঙ্গার সঙ্গে যুক্ত হয়েছে। ওদিকে সীমান্তের অপর পাশে গত এক সপ্তাহে পরিস্থিতির উপর সামরিক জান্তার নিয়ন্ত্রণ আরো দুর্বল হয়েছে। রাখাইনের 17টি টাউনশিপ বা জেলের মধ্যে 14টি এখন আরাকান আর্মির হাতে। জান্তার নিয়ন্ত্রণে রয়েছে কেবল হাকা ও থানটলং টাউনশিপ। তবে রাখাইন স্টেটের রাজধানী সিওএ সহ 3টি টাউনশিপ এবং চীন স্টেটের রাজধানী হাকা সহ 2টি টাউনশিপের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। এই দুই রাজ্যে জান্তার পূর্ণ পতনের সঙ্গে রাখাইন রাজ্যের স্বাধীনতার সম্ভাবনাও বাড়তে থাকবে। আরাকান আর্মির এখনকার নিশানা মিয়ানমারের জান্তাকে রাখাইন থেকে তাড়ানো। তারপর যখন রাজনৈতিক ভবিষ্যতের প্রশ্ন আসবে তখন তারা সব সম্ভাবনায় টেবিলে রাখবে। রাখাইনে নতুন স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টিও এর বাইরে থাকবে না। প্রাচীন আরাকানের অভিন্ন অংশ রাখাইন ও চীন স্টেট যদি একসঙ্গে বা আলাদাভাবে স্বাধীনতা ঘোষণা করে তাতে অবাক হওয়ার কিচ্ছু নেই। চীন স্টেটের 6টি বিদ্রোহ গোষ্ঠীর সমন্বয়ে গত বছর ডিসেম্বরে গঠিত চীন ব্রাদারহুড অ্যালায়েন্স ইতিমধ্যে আরাকান আর্মির সঙ্গে সমঝোতা ও সহযোগিতার ভিত্তিতে জান্তা বিরোধী অভিযান চালাচ্ছে। 90-এর দশক থেকে বিভিন্ন পর্যায়ে সাম্প্রদায়িক ও রাষ্ট্রীয় সহিংসতার শিকার হয়ে রোহিঙ্গারা সীমান্ত পার হয়ে বাংলাদেশে এসে আশ্রয় নিতে থাকে। বিশেষ করে 2017 সালের আগস্টে মিয়ানমারের সামরিক জান্তা ও রাখাইনের উগ্রপন্থীদের যৌথ গণহত্যার মুখে 10 লাখেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এরপর একটি অংশ আকিয়াবির শিবিরে বন্দী হয়। এখনকার হিসাব হচ্ছে মোটামুটি 12 লক্ষাধিক রোহিঙ্গা বাংলাদেশের শিবিরে আশ্রয় নিয়েছে এবং 6 লক্ষাধিক রোহিঙ্গা রয়েছে আরাকান রাষ্ট্রে। ওদিকে তাদের বসতি, আবাদি জমি, ব্যবসা ক্রমেই সামরিক জান্তা, আরাকান আর্মি ও উগ্রপন্থী রাখাইনদের দখলে চলে গেছে। প্রশ্ন হচ্ছে সীমান্তের উভয় পাশের রোহিঙ্গাদের নিয়ে আরাকান আর্মির অবস্থান। রাখাইনের চূড়ান্ত ও একক ক্ষমতা হাতে পাওয়ার পর তারা রোহিঙ্গাদের নিয়ে কি করবে? প্রত্যাবর্তন মেনে নেবে, বসতি ও ক্ষেত কামার ফিরিয়ে দিবে, নাকি নাগরিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা হবে? প্রশ্নগুলো সহজ কিন্তু উত্তর নয়। এটা ঠিক রাখাইন পুরোটা দখলে নেওয়ার আগ পর্যন্ত রোহিঙ্গাদের অধিকার ও প্রত্যাবর্তন বিষয়ে আরাকান আর্মি ইতিবাচক কথা বলে এসেছে। সংগঠনটির খোদ সামরিক প্রধানী তোয়াই মাত্র নাইং বলেছেন, আমরা রোহিঙ্গাদের মানবিক অধিকার ও নাগরিক অধিকার স্বীকার করি। বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে আমরা কাজ করতে আগ্রহী। যেহেতু আমরা একক প্রতিপক্ষ হিসেবে বার্মিজদের বিরুদ্ধে, সে কারণে আরাকানে সবাইকে একসঙ্গে রাখতে চাই। রোহিঙ্গা সমাজ যদি আসতে চাই আসুক, আমরা এই প্রত্যাবর্তনের বিরুদ্ধে নেই। কিন্তু রাখাইনে জান্তা শক্তি যত কমেছে, রোহিঙ্গা প্রত্যাবর্তন বিষয়ে আরাকান আর্মির যদি কিন্তু তবে তত বেড়েছে। যেমন সম্প্রদায় এক দীর্ঘ সাক্ষাৎকারে সেই একই জেনারেল নাইং অনেক পুরনো কথায় হাত দিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশদের পক্ষ হয়ে রোহিঙ্গার রাখাইনদের বিরুদ্ধে কি করেছিল? 50-এর দশকে বার্মার প্রধানমন্ত্রী উনু কিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে তাদের নাগরিকত্ব দিয়েছিল? সামরিক জান্তা এখন কিভাবে তাদের অস্ত্র ও প্রশিক্ষণের মাধ্যমে উস্কে দিয়েছে? রোহিঙ্গা প্রত্যাবর্তন প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে জেনারেল নাইং বলেছে, বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গারা যেভাবে বুথিডং ও মন্ডুতে আন্তর্জাতিক হস্তক্ষেপে নিরাপদ অঞ্চল সৃষ্টির দাবি জানাচ্ছে সেটি বাস্তবসম্মত নয়। তার মতে ওই দুই এলাকা ঐতিহাসিকভাবে আমাদের পূর্বপুরুষদের ভূমি বিবেচিত। মুসলিমরা সেখানে ব্রিটিশ উপনিবেশিক আমল থেকে বাস করেছে এবং তাদের উপস্থিতি কেবল শান্তিপূর্ণ এবং অনুগত সহ অবস্থানের মাধ্যমে অব্যাহত থাকা উচিত। আমরা এসব এলাকা নিজেদের নিয়ন্ত্রণের বাইরে যেতে দিতে পারি। সেপ্টেম্বরের পর রাখাইন রাষ্ট্র সম্পূর্ণ নিয়ন্ত্রণে পাওয়ার পর আরাকান আর্মির এই অবস্থান আরো শক্তিশালী হয়েছে। 2017 সালের পর থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ সরকার গৃহীত নীতি ও কৌশল ব্যর্থ প্রমাণিত হয়েছে। স্বাধীন রাখাইনের প্রশ্নে বাংলাদেশ সবচেয়ে বড় ফ্যাক্ট, কারণ রাজ্যটির সঙ্গে বাংলাদেশ ছাড়া আর
কোনো আন্তর্জাতিক সীমানা নেই। রাখাইন প্রশ্নে চীন, ভারত, যুক্তরাষ্ট্র সহ যারাই যে অবস্থান গ্রহণ করুক, বাংলাদেশই একমাত্র ভৌগোলিক করিডোর। স্বাধীনতা চাইলে আরাকান আর্মিও বাংলাদেশ ছাড়া গতি নেই। এখনকার পরিস্থিতি যদি বাংলাদেশ কাজে লাগাতে না পারে, তাহলে কখনোই রোহিঙ্গা প্রত্যাবর্তন সম্ভব হবে না। রাখাইনে মিয়ানমার জান্তার পতনের পর সেখানকার যে সম্প্রদায় যত গায়ের জোর দেখাতে পারবে, ভবিষ্যৎ রাজনৈতিক বন্দোবস্তে তাদের স্টেক তত শক্ত হবে। এত সত্য রোহিঙ্গারাও নিশ্চয়ই জানে। মনে রাখতে হবে, প্রতিটি খেলার নিজস্ব নিয়ম আছে। রাখাইন ঘিরে ভূ রাজনীতিতে যখন হাডুডু খেলা চলছে, তখন বাংলাদেশ দাবার ছক নিয়ে বসে থাকলে আবারও তাদেরকে পস্তাতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।